আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা। হাউ ফানি। আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, বর্ডারে লাশ ঝুলায় রাখবা, ফেলানির মতো করে ঝুলায় রাখবা। কি বার্তা দিতেছে? পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম নৃশংস বর্বরচিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখছেন? একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো ভারতবর্ষের মতো একটা ইতিহাস ঐতিহ্যপূর্ণ শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে আরেকটা দেশের অনুপ্রবেশ তুমি করতে দিচ্ছ কেন? বর্ডারে তোমারে কে বলছে কাটাতার খুইলা তুমি বাঙালি ঢুকাও? তার মানে তুমি ভিতরে ঢুকাবা, ঢুকায় নিয়ে এরপরে মেরে ফেলবা। তাহলে তোমার ঘরেই তো এখন অনুপ্রবেশকারী। ওই যে রাডার অফ কইরা তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিনারে যে নিয়ে গেছো ওই দেশে, ভারতে যে নিয়ে আশ্রয় দিছো, দুধকলা খাওয়াইতেছো, হ্যাঁ দুধকলা খাওয়াইতেছো। ওনার তো মেয়াদ শেষ। ওনার যে পাসপোর্টের ছিল, যেই টার্মে যেই ভিআইপি প্রোটোকলে ৪৫ দিনের বাউন্ডারিতে গেছিল, তা সে অনুপ্রবেশকারী। তো আরও সরকারের কতগুলা মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিচ্ছে, ওরা অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে এখন তো কেউ যাচ্ছে না। যারা বিভিন্নভাবে বর্ডার পাড়ি দিয়া, ফারাজ করিম, ভণ্ড ফারাজ করিম চৌধুরীর বাবা, সে যেমন বর্ডার পাড়ি দিতে যে ধরা খাইছে, এরকম পার হয়ে গেছে অনেক মন্ত্রী এমপি আছে, পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা ওই রাষ্ট্রে পার হয়ে গেছে। তাহলে তুমি তাদেরকে ঝুলাইয়া পিটাও। তোমার ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলাইয়া পিটাও, খুনি হাসিনারে ঝুলাইয়া পিটায়া এরপরে আমাদের কাছে দিয়ে দাও। তুমি মাইরে ফেলো, সেটা আমরা চাই না। কারণ আমার রাষ্ট্রের নাগরিক সে, তাকে আমার দেশে আইনা এইখানে আইনে বিচার করতে হবে। ৪০ বছর ৪৫ বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনির বিচার হয় এই বাংলার মাটিতে, এটা তো আপনিই বলছেন, খুনির বিচার হয়, তাহলে তো ভাই আপনার বিচারও হবে। আমরা মারা যেতে পারি একদিন। আমাদের উপর যেই রকম থ্রেট আছে, আমরা মারা যেতে পারি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই বিচার করবে। এই প্রত্যেকটা খুনের বিচার বহির্ভূত প্রত্যেকটা কাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে। অতএব ওনারে মাইরা ঝুলায়া কিছুক্ষণ পিটায়া ফিরায় দাও। এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথার দায়ে আমি মনে করি যে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ফ্যাসিস্টের আমলে, বিশেষ করে ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে আজকের দিন পর্যন্ত, এখনও পর্যন্ত বর্ডারে কিলিং হয়। কত বড় দুঃসাহস, নত জানো পররাষ্ট্রনীতি। আমরা এইবার নিয়ে বিতর্ক হয়েছে, এতদিনকে আমরা ইলিশ পাঠাই না? আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা। হাউ ফানি। আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, বর্ডারে লাশ ঝুলায় রাখবা, ফেলানির মতো করে ঝুলায় রাখবা। কি বার্তা দিতে চাও? পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম নৃশংস বর্বরচিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখছেন? দেখেন নাই। তো এইটা একমাত্র বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই হচ্ছে। সো এই জায়গায় সংশোধন হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে মোদির বিরুদ্ধে, খুনি মোদির বিরুদ্ধে। খুনি মোদির প্রেতাত্মা আরেকটা হচ্ছে এই অমিত শাহ, বিজেপি। এই আওয়ামী লীগ তো বিজেপির আসলে একটা অনুসারী দল ছিল। আওয়ামী লীগ বাংলাদেশের দল থাকলেও এর ব্যবহার করছে কিন্তু এই বিজেপির মোদি। তো মোদির আন্তর্জাতিক আদালতে মামলা হবে, এই ঠিক অমিত শাহেরও বিচার হইতে হবে, আর না হলে হবে না।